বাংলাদেশের একজন বড় পুলিশের কর্মকর্তা, সাকলাইন উপকমিশনার, এত বড় শিক্ষিত মানুষ, বেচারা মেধাবী মানুষ, সে প্রশাসন ক্যাডারে সে আপনার থিসিস করেছে, গবেষণা করেছে, এমনকি সে এই ব্যাপারে বিসিএস ক্যাডারও হয়েছে। এমন একজন শিক্ষিত মানুষ পাল্লায় পড়ল, পরিমণির পাল্লায়। বেচারার মাথা নষ্ট। এত বড় শিক্ষিত মানুষ, এত সরকারি এত বড় জব করছে, এত সম্মানের জায়গায় আছে, পরিমণির পাল্লায় পড়েছে। জন্মদিবস পালন করছে, একসাথে কেক খেয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে। বেটার চরিত্র শেষ, সর্বশেষ চাকরিটাও শেষ। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে বোঝাবার জন্য। যদি এই পাল্লায় পড়েন, তা আপনি যত শিক্ষিত হন আর যত উচ্চ পদস্থ কর্মকর্তা আপনি হন না কেন, আপনি বোল্ড আউট হয়ে যাবেন। আপনাকে কেউ টিকায় রাখতে পারবে না। যুবকেরা সাবধান, আল্লাহ যেন হেফাজত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মানুষ যখন মারা যায় তখন তার নিজের করার কিছু থাকে না। আবার বলি, এই পৃথিবী থেকে মানুষ যখন বিদায় হয়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার আমলনামা ক্লোজড হয়, নিজের থেকে করার কিছুই থাকে না, ইল্লা মিন সালাসা। কিন্তু তখনও তার আমলনামায় তিনটা ধারা থাকে, তিনটা গলি থাকে, তিনটা রাস্তা থাকে, তিনটা ওয়ে থাকে, তিনটা পথ থাকে, তিনটা সিলসিলা থাকে, যেই সিলসিলা দিয়ে তার আমলনামার মধ্যে সওয়াব লিখিত হতে থাকে। এই যে আপনারা এখন সুবহানাল্লাহ বলেছেন না, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ ওয়া ফি রিওয়ায়াতিন তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা, পুরো জায়গাটা আল্লাহ তাআলা ব্যক্তির নামে সওয়াব দ্বারা ভরপুর করে দিয়েছেন। কিন্তু ব্যক্তি যখন মারা যাবে তখন না তার সুবহানাল্লাহ বলার কোনো ক্ষমতা থাকবে, না তার আলহামদুলিল্লাহ বলার কোনো সুযোগ থাকবে। এজন্য এই সময়টাকে কাজে লাগাতে হবে। মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, তার নিজের করার কিছু নাই। সে যত বড় আলেম হোক আর যত বড় পীর হোক না কেন, যত বড় দরবেশ হোক না কেন, তার কবর থেকে না সে নিজের জন্য কিছু করতে পারবে, না সে অন্যের জন্য কিছু করতে পারবে। এই কথাটা আপনাদের সামনে পরিষ্কার থাকা উচিত। কেন পরিষ্কার থাকা উচিত? এই আকীদা বিশ্বাসের ভিন্নতার কারণে সমাজের মধ্যে শিরক এবং বেদাত তৈরি হয়। অনেক লোকেরা বলে, অমুকের কবরের পাশে যাও, উনি কবরে চলে গেছেন তো কি হবে, তার একটা রুহানি তাওয়াজ্জু আছে, মানে ওখান থেকে তোমাকে তাওয়াজ্জু দেবে, ওই তাওয়াজ্জুতে তোমার অনেক কিছু হবে। এ কথার কি সত্য? একটু জোরে বলেন। ওই তাওয়াজ্জুতে আমার কোনো ফায়দা হবে? আর উনি আমাকে তাওয়াজ্জু দেওয়ার কে? তাওয়াজ্জু দিবেন কে? আরো জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্রষ্টাকে খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন? সবাই পরিচয় বলেন। জাতির পিতা হন। তিনি স্রষ্টাকে খুঁজে বেড়াচ্ছেন, রবকে খুঁজে বেড়াচ্ছেন। কেন খুঁজে বেড়াচ্ছেন? কারণ তখনও তার কাছে ওহী আসে নাই। এমন ঘরে তার জন্ম হয়েছে, বাবা, দাদা, মা, ভাই, আত্মীয় স্বজন সব মুশরিক। মুশরিকের ঘরেই তার জন্ম হয়েছে। জন্মের পর থেকেই তিনি দেখতে পান আত্মীয় স্বজন, প্রতিবেশী, মা বাবা, পরিবারের সদস্যরা সকলে মূর্তি নামক দেবদেবীর সামনে মাথা নত করে আরাধনা করে। কিন্তু তিনি যেহেতু তাওহীদের আদর্শের এক নমুনা হবেন, তাওহীদ প্রতিষ্ঠার এক মহানায়ক তিনি হবেন, জন্মের পর থেকে আল্লাহ পাক তাকে এমন কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন, জীবনে কোনোদিন তিনি মূর্তির সামনে মাথা নত তো করেননি, বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, মা হাদিহি
তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। কিসের মূর্তি এগুলো? যেগুলোর আরাধনা তোমরা করো, যেগুলোর তোমরা পূজা করছো, অর্চনা করছো, এগুলো কিসের মূর্তি? এগুলো আত্মীয় স্বজন আর পরিবারের সদস্যরা জবাব দিয়েছি, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি তারা এই দেবদেবীর আরাধনা করত। যেহেতু বাপদাদারাও করত, আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলেছেন, যা, তোমাদের এই কাজটি সঠিক হচ্ছে না। নিজ হাতে মূর্তি বানিয়ে যে নিজের ভালো মন্দ করতে পারে না, তার কাছে সাহায্য চাচ্ছ, তার কাছে আরাধনা করছো, এ তো বোকামি ছাড়া কিছু নয়। শিশুকালে যেহেতু তার কাছে নবুয়ত আসে নাই, জিবরাইল আসে নাই, শিশু মনে আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করেছেন স্রষ্টা একজন আছে, তাকে খুঁজে বের করতে হবে। চিল্লা এখন আল্লাহু আকবার। কোরআন মাজিদে আল্লাহ ইতিহাস তুলে ধরেছেন, আল্লাহকে খুঁজে বেড়াচ্ছেন। দিনের বেলায় হঠাৎ করে সূর্যের দিকে তার নজর গেল। মনে মনে ভাবলেন, এটা এমন এক তারকা, এমন এক সূর্য যার আলোতে গোটা বিশ্ব পরিমণ্ডল আলোকিত হচ্ছে। আমার তো মনে হয় এটাই আমার রব হবে, যে সকলকে আলোকিত করে। কিন্তু সন্ধ্যাবেলা সূর্য যখন অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, না, এটা আমার রব হতে পারে না, প্রতিপালক হতে পারে না। রব যিনি হবেন তিনি কোনোদিন নিঃশ্বাস হবেন, নিঃশেষ হয়ে যাবেন না, তিনি কোনোদিন বিলুপ্ত হয়ে যেতে পারেন না, তার স্থায়িত্ব হবে চিরদিনের জন্য। সূর্য যেহেতু ডুবে গেছে, তাহলে সূর্য আমার রব হতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলায় তিনি চন্দ্র দেখতে পেলেন। ফালাম্মা রাআশ শামস ফালাম্মা রাআল কামারা বাযিগাতান, তিনি রাতের বেলায় আবার চন্দ্র দেখলেন। দেখে মনে মনে ভাবছেন, এত সুন্দর চন্দ্র, এত মিষ্টি আলো, এটা মনে হয় আমার রব হবে। কি চন্দ্র কি সবসময় থাকে? সূর্যের মতো চন্দ্র হারিয়ে গেছে। তিনি বললেন, না না, এটা কোনোদিন আমার রব হতে পারে না। রব যিনি হবেন তিনি কখনো নিঃশেষ হবেন না। জোরে কোন আল্লাহু আকবার। এলাকার মানুষরা বলল, ইব্রাহিম, যদি আমাদের দেবদেবীগুলো তোমার রব না হয়ে থাকে, তাহলে তোমার রবকে? সূর্য তোমার রব নয়, চন্দ্র তোমার রব নয়, তাহলে রবকে? তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে তাওয়াজ্জুর কথা খেয়াল করবেন, আমি কেন এই আয়াতটা তেলাওয়াত করেছি। আপনি যে বলেন ওমুকে আমার দিকে তাওয়াজ্জু দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন সেটা আগে শোনেন, আগে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা ঘুরাই দিলাম ওই স্রষ্টার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার দিকে একনিষ্ঠতার সাথে আমি ইব্রাহিম আমার মুখটা ঘুরায় নিলাম। আমার তাওয়াজ্জু আল্লাহর দিকে। কার দিকে জোরে বলেন? আমাদের সকলের তাওয়াজ্জু হবে কার দিকে? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাও সেদিকেই তোমার আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমার আপনার তাওয়াজ্জু কখনো মাজারে হবে না, আমার আপনার তাওয়াজ্জু পীরের কদমে হবে না, আমার তাওয়াজ্জু হবে আল্লাহর দিকে। চিল্লা এখন আল্লাহু আকবার। তিনি বলছেন হানিফা মানে একনিষ্ঠতার সাথে, একেবারে খালেস দিলে আমি
আসমান জমিনের স্রষ্টার দিকে আমি ইব্রাহিম আমার তাওয়াজ্জু নিয়ে নিলাম, মানে আমার চেহারা ঘুরাই দিলাম, আমি তার অভিমুখী হলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি এই কাজ করে মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, মা বোনেরা আমার, এই জন্য আকীদা সাফ করে ফেলেন। কবরে যে ব্যক্তি চলে যায় ওই ব্যক্তির দিকে আমার তাওয়াজ্জু থাকবে না, সেও আমার প্রতি তাওয়াজ্জু করবে না, বরং আমার তাওয়াজ্জু থাকবে একমাত্র কার দিকে? আর মহব্বতে বলেন। মৃত ব্যক্তি যারা, তাদের কিছু করার থাকে না, ইল্লা মিন সালাসা, তিনটা রাস্তা বাকি থাকে, যে রাস্তা দিয়ে তাদের আমল নামায় মৃত্যুর পরেও আল্লাহ পাক সওয়াব রিসানি করেন, ইসালে সওয়াবের ব্যবস্থা করে দেন। জোরে করেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান কোন দান যদি বান্দা করে যায়, কোন ইতিমখানা করেছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, মানুষ চলাচলের জন্য রাস্তা করেছে, কালভার্ট করেছে, ব্রিজ করেছে, হসপিটাল করেছে, স্কুল করেছে, যদি এগুলা সে মানুষের জন্য করে থাকে, আল্লাহর সন্তুষ্টি কল্পে যদি করে থাকে, ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেও এই সমস্ত প্রতিষ্ঠানে যত নেক কাজ হবে, যতদিন পর্যন্ত নেক কাজ চলতে থাকবে, ততদিন পর্যন্ত আমল নামার মধ্যে সওয়াব লিখিত হতেই থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আরেকটা হচ্ছে উপকারী জ্ঞান। আপনি জ্ঞান বিতরণ করেছেন সারা জীবন, একজন হাফেজ কোরআন শিক্ষক হয়েছে, মানুষদেরকে তালিম দিয়েছে, তার ছাত্ররা হাফেজ হয়েছে। অথবা একজন মাদ্রাসা শিক্ষক বাচ্চাদেরকে হাতে করে করে আলিফ বা তা সা জিম হা খ পড়িয়েছে, অথবা আলেম বানিয়েছে, অথবা সবসময় নসিহত করেই যায় একের পর এক সাধারণ মুসল্লিদেরকে। তার নসিহত শুনে শুনে অসংখ্য মানুষ নেক কাজ করে, ভালো কাজ করে। ব্যক্তি যদি দুনিয়া থেকে চলেও যায়, তার নসিহত শুনে যত মানুষ উপকৃত হয়েছে, যত মানুষ তার কাছ থেকে ইলম হাসিল করেছে, ওই সমস্ত মানুষ যতদিন বেঁচে থেকে আমল করবে, আল্লাহ পাক বান্দার আমল নামার মধ্যে সওয়াবগুলো জারি রেখে দিবেন। 2 নাম্বার পথ। নাম্বার 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান যদি দুনিয়া থেকে রেখে, দুনিয়ার মধ্যে রেখে বাপ মা বিদায় হয়ে যায়, ওই সন্তান দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া করে। মনে রাখবেন, বাবা মার দোয়া সন্তানের জন্য যেভাবে কবুল হয়ে যায়, সন্তানের দোয়াও বাপ মার জন্য ঠিক সেভাবে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে যে তাফসীর আয়োজন করেছেন ডাক্তার সাহেব, আমি শুনতে পেলাম যে তিনি নিজস্ব অর্থায়নে এই মাহফিলকে এতগুলো বছর, 13 বছর ধরে চালিয়ে আসতেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তার হায়াতে বারাকা দান করেন, রিজকে বারাকা দান করেন। অর্থ তো কত মানুষের আছে, সকলের অর্থ দ্বীনি কাজে ব্যয় হয় না। কি বলেন আপনারা? এই ডাক্তার সাহেবকে 1000 বার, 100 বার, লাখ বার কিনতে পারবে এমন সম্পদের মালিকের অভাব নাই। কিন্তু আপনি দেখুন, তার টাকা নাইট ক্লাবে কাজে লাগে, ঘুষের আড্ডায় চলে, জুয়ার আড্ডায় চলে, ক্যাসিনোর আড্ডায় তার টাকা ব্যয় হয়, বড় বড় কনসার্ট হয়, দামি দামি শিল্পী আনা হয়, সেখানে তার অর্থ ব্যয় হয়। কিন্তু দ্বীনি কাজে আল্লাহ তাআলা তার অর্থকে কবুল করেন না। ঠিক কিনা বলেন? দ্বীনি কাজে, আল্লাহর কাজে, ধর্মের কাজে কি সবার অর্থ আল্লাহর কাছে কবুল হয়? না, সব অর্থ আল্লাহর কাছে যায় না। মনে রাখবেন ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাযালু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। 5টা প্রশ্নের জবাব যতক্ষণ না পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দানে দিতে না পারবে,
ততক্ষণ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ হাসরের ময়দান থেকে পান নড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা আঙ্গুল উঁচা করেন, যাতে করে আপনি বাড়িতে গেলে আজকের ওয়াজটা মনে থাকে যে হুজুর তো হাত নাড়া দিয়ে 5টা আঙ্গুল এইভাবে ঝাড়া দিয়েছিল। পয়েন্ট কয়টা? সবাই বলেন একটু। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাত নামান, টু দা পয়েন্ট, খেয়াল করেন একটা একটা করে। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। মানুষকে প্রশ্ন করা হবে, জীবনটা তো আল্লাহ পাক দান করেছিলেন, ওরে বান্দা জীবনটা তোকে আমি দান করেছিলাম, ওই জীবনটা কোন কাজে ব্যয় করেছিলি? জীবনটা কার দেওয়া? সবাই মহাব্বতে বলেন, আরো জোরে বলুন। 1 নাম্বার হচ্ছে জীবনটা কোন পথে ব্যয় করেছিল, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আফনা ফিমা আবলা। তাকে প্রশ্ন করা হবে জীবনের সবচাইতে গোল্ডেন মোমেন্ট যৌবনকাল, ওই যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। এখানে যত বৃদ্ধ বাবারা আছেন সবার জীবনে কিন্তু যৌবন ছিল, ঠিক কিনা বলেন? এই অপারেটর ভাই আওয়াজটা একটু পরিষ্কার করেন, এই মাইকের আওয়াজটা একটু পরিষ্কার করো, আওয়াজটা বেশি মোটা, আওয়াজটা ক্লিয়ার করেন, চিকন করেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। জীবনের মধ্যে সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবনের সময়। এটা দুনিয়া কামানোর সময়, এটা আখিরাত কামানোর সময়, ঠিক কিনা বলেন? একটা সময় 40-এর পর থেকে নানান ধরনের রোগে ধরে, যে এনার্জি 40 পর্যন্ত থাকে ওই এনার্জি কি 40-এর পরে থাকে? আরো যদি বলেন, থাকে না। আমার মনে আছে আমি আজ থেকে 17-18 বছর আগে ছাত্র জীবনে আমি কিছু কিছু বয়ান করতাম, আলোচনা করতাম। আলোচনা করতে গিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লোকাল গাড়িতে, বাসে আমি চলে যেতাম। ঘটনা এমন হয়েছে, চিটাগাং থেকে চেয়ারকুচ বাসে রওনা হয়ে ঢাকা এসেছি, ঢাকা থেকে আরেকটা বাসে করে একই সময় রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এত পথ যে বাসে সফর করেছি এটা আমার কাছে কিছু মনেই হয়নি, কিন্তু ইদানিং অবস্থা এমন হয়েছে যেহেতু এখন বয়সের একটা প্রান্ত সীমানা আমাদেরকে ধরতে যাচ্ছে, এখন আমাদেরকে কমিটির লোকেরা বলে হুজুর ঢাকা বিমানবন্দর থেকে একটা বিমানের টিকিট করে দেব, রংপুর সৈয়দপুরে এসে নামবেন, ওখানে আপনার জন্য গাড়ি রেডি থাকবে, আমাদের রংপুরে এসে পৌঁছবেন অথবা লালমনিরহাটে যাবেন। বাসায় বসে বসে চিন্তা করি এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকবো, ওখানে যাওয়ার পরে কেমন লাগবে, শরীরে কুলাবে কিনা, মানসিকতা কেমন লাগবে, বিছানায় শুলে উঠতে মনে চায় না। আমি মনে মনে ভাবি এই হাদিসটা মনে পড়ে তখন, যৌবনকালের কদর, ওই সময় কিসের বিমান কিসের হেলিকপ্টার, লোকাল বাসে যে এনার্জি পেয়েছি এখন বিমানে উঠেও সেই এনার্জি নাই, যৌবন হারিয়ে যাচ্ছে। এটা আমি আমার নিজেকে দিয়ে ফিল করছি। কিয়ামতের মাঠে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বান্দারে যৌবনকালটা কোন কাজে লাগিয়েছিলে? এই যে আমার সামনে অনেক ইয়াং যুবক ভাইরা বসে আছে, মোটামুটি প্রস্তুতি নিয়ে বসে আছে 40-এর পরে গিয়ে নামাজ ধরবে। আমি অনেক ভাই আমার কাছের বন্ধু বান্ধবকে বলেছি ভাই মুখে দাড়ি রাখেন, নামাজটা পড়েন, অন্তত পক্ষে আল্লাহকে চেনেন। তারা বলেছে হুজুর ব্যবসা বাণিজ্য মাত্র শুরু করেছি, একটু গুছায় নেই, এরপরে ইনশাল্লাহ চিল্লা দিয়ে এসে একদম হজ করব, চিল্লা দেব, সারা জীবন শুধু আল্লাহ আল্লাহ করব, অন্য কোনো কাজ নাই। কিন্তু আপনি বলুন তো ভাই এই সুযোগটা আপনি পাবেন এর কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন, না, কোনো গ্যারান্টি নেই। এই জন্য 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবরা ফিমা আফনা ফিমা আবলা। ব্যক্তি তার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে আল্লাহর কাছে জবাব চাবেন, আল্লাহ পাক জবাব দাও। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মাক্তাসাবা। সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দারে
দুনিয়াতে কামাই রুজি করার সুযোগ আমি আল্লাহ পাক দান করেছিলাম, কোন উৎস থেকে টাকাটা কামাই করেছিলে? 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন পথে তুমি ব্যয় করেছিলে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকুন ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকুন তুমি আমল করেছিলে? কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা, প্রথম প্রশ্ন জীবন কোন কাজে ব্যয় করেছিলে? জীবনটা তো আমি আল্লাহর দেওয়া। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। আল্লাহ আমার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করবেন। যে যৌবন কালটা মানুষ সবচেয়ে বেশি অবহেলায় কাটায়, গুন্ডামি মাস্তানি করে কাটায়। মেয়েরা যৌবনকালে পর্দা করতে চায় না, বুড়া বয়সে বোরকা পড়তে চায়। আছে না নাই? জোরে বলেন। সমাজের মধ্যে দেখবেন যুবতী মেয়েরা বোরকা পড়তে চায় না। নাতনির বয়স 16 বছর, বোরকা নাই। 18 বছর, বোরকা নাই। দাদির বয়স 82 বছর, বোরকা পরে যাচ্ছে একই রিকশায়। দাদি বোরকা পরে আছে কিন্তু নাতনির বোরকা নাই। অথচ শরীয়ত বৃদ্ধা মহিলাকে শরঈ পর্দার ক্ষেত্রে শিথিলতা দান করেছে। সুবহানাল্লাহ। কাদেরকে দিয়েছে শিথিলতা? বৃদ্ধদেরকে। কারণ আপনি বলেন একটা বৃদ্ধা মহিলা দেখে আপনার মনের মধ্যে কুধারণা আসবে? সবাই একটু জুড়ে বলেন না ভাই। আর ইয়াং মেয়ে দেখলে কুধারণা আসতে পারে না? নাকি আপনি পীরে কামেল? কি মনে হয়? নিজের প্রতি খুব কনফিডেন্ট নাকি? খুব বেশি আত্মবিশ্বাসী? আপনার চেয়ে কত জ্ঞানী, কত বুদ্ধিজীবী, কত আলেম, কত বুজুর্গকে এই মহিলা নাকানি চুবানি খাইয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কত জ্ঞানীদের জ্ঞানকে ধ্বংস করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। যারা এই ফাঁদে পা দিয়েছে, জ্ঞানীদের জ্ঞানকে শেষ করে দিয়েছে। এ চক্রান্ত সম্মানিত ব্যক্তিদের সম্মানকে শেষ করে দিয়েছে। বাস্তবতা সমাজেও আছে না নাই?